নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাংসের ঘুগনি। মাংসের ঘুগনির স্বাদ কিন্তু হয় অসাধারণ। রাস্তার ধারে যে কোনো ধাবা বা রেস্টুরেন্টে এই ধরনের ঘুগনি আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে এই মাংসের ঘুগনির রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি মাংসের ঘুগনি বা মটন কিমা ঘুগনি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। মাংসের ঘুগনি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণ মটর ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল পাল্টে বারবার ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। একটি প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত মটরগুলো দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে মটর নেওয়া হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কুচি করে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। মটর সেদ্ধ হতে যে পরিমাণ জলের প্রয়োজন হবে সেই পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। প্রেসার কুকারের ঢাকনা আটকে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 4খানা সিটি দিয়ে নেব। 4টে সিটি দেওয়ার পর আমি ফিরে এসেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি মটর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম মটন কিমা। সামান্য গরম জল করে কিমা আমি খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাস ওভেনের ওপর আমি একটি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। মাংসের ঘুগনি অবশ্যই সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব একটা তেজপাতা, দুটো দারচিনির টুকরো, 3টে এলাচ, এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি, এবং কয়েকটা লবঙ্গ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড ধরে ফোড়ন আমি হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ খুব লাল করে ভাজার দরকার নেই। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ মিনিটখানেক সময় ধরে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মটন কিমা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 10 সময় নিয়ে মটন কিমা পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব। মটনের রং পরিবর্তন হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে আবারও মটন আমি খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু মটন কিমা, তাই হাতে সময় নিয়ে বারবার চাপা দিয়ে দিয়ে মটন ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণ জল পেঁয়াজ থেকে ছেড়ে দিয়েছে। এই কারণেই পেঁয়াজ আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নিইনি। যতক্ষণ না গায়ের জল শুকিয়ে আসছে গ্যাসের ফ্লেমকে লোতে রেখে ভালোভাবে রান্না করে নিতে হবে। জল অনেকটাই শুকিয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নেব। টমেটো নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ টিস্পুন লঙ্কা ব্যবহার করেছি। তারপর দিয়েছি 1 চা চামচ কাশ্মীরি রেড মির্চ, 3টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসের ঘুগনি আপনারা চিকেন কিমা দিয়েও বানিয়ে নিতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে মটনও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলা থেকেও খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো।
সমস্ত মশলার সাথে গরম মশলা সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আবারও এটা আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে এসেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। মটন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। গ্যাসের ফ্লেমকে হাইতে করে মটর সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে মটর মিনিট 10 সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নেব। তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। এবার এটা আমি ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি, ঘুগনি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি ঘুগনির মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করব। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 2টো গোটা এলাচ, একটা তেজপাতা এবং হাফ ইঞ্চি দারচিনি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলায় মটন ঘুগনির স্বাদ আরও দ্বিগুণ করে দেবে। সমস্ত মশলা ঘুগনির সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার আমি গরম গরম মটন ঘুগনি সার্ভ করে দেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সমস্ত পুরনো বন্ধু নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।